আজকে নানাভাবেই আমরা দেখেছি যে অধিকার রক্ষার জন্য, যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ৭১-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি, বারবার জনগণ বঞ্চিত হয়েছে। এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে, সে কাকে পছন্দ করবে, তাদেরকে শাসন করার জন্য তাদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা জনগণ নির্ধারণ করবে। সেই জনগণ যে নির্ধারণ করবে, সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই তো লড়াই। হাসিনার মতো একটা দুর্বৃত্ত, সে শিশু, বাচ্চা, আহাত, তাকে হত্যা করতে দ্বিধা করেনি। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনারা পড়ে দেখুন, তারা যে তথ্যটা নিয়ে এসছে, সে তথ্য কত রক্তহীন করা তথ্য। যে গাজীপুরে একটা 14 বছরের কিশোর, তার শরীরে 40টা গুলি করা হয়েছে। এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম, আরো অনেক তথ্য আছে। আর আরো তথ্য তো আমরা নিজের চোখে দেখেছি, জেনেছি। 2 মাস 3 মাস এখনো অনেকে জেলের মধ্যে আছে, এখনো হাসপাতালে আছে, কাতরাচ্ছে। কারো হাত নাই, কারো পা নাই, হাতে সংযোজন করা যাবে কিনা কৃত্রিম ভাবে তারও কোনো নিশ্চয়তা নেই। যে পা কেটে ফেলতে হয়েছে, সে পা কৃত্রিম ভাবে সংযোজন করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা যখন রাজপথে এরা রাজাকারের বাচ্চা, সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দরভাবে কবিতার ছন্দে। এরপরেও তাদের লজ্জা নাই। তোরা যদি ভালো কাজ করতিস, তোরা মানুষের যদি কল্যাণের কাজ করতিস, জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি আপনারা ফিরিয়ে দিতেন, তাহলে তো আপনাদের পালাতে হতো না। আজকে ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা বলতেন, আপনি কোথায় এখন? তাহলে এটা তো বড় মানে কি, রাষ্ট্র নিয়ে এরা কি খেলাধুলা করেছে, রাষ্ট্র নিয়ে এরা খোলামকুচি করেছে, খোলামকুচি বানিয়েছে এরা রাষ্ট্রকে। আজকে লুকিয়ে থেকে অন্য দেশ থেকে আবার হুঙ্কার দেয়, উস্কানি দেয়। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে পাশাপাশি আমাদের এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তারা এই বিতর্ক নিয়ে আসছে, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নয়, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম, যে রাজনীতি কারা করবে এবং কোন রাজনৈতিক দল দেশ শাসন করবে, সেই ক্ষমতা জনগণের, সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব ট্যাব ইত্যাদি দিয়ে। তো ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের দায়িত্ব হচ্ছে তো ওই সরকারটা, মানে সেই ক্ষমতাটা জনগণকে ফেরত দেওয়া। তো সুতরাং আপনারা ওই জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার আজকে দেখছি স্থানীয় সরকারই আগে হবে, এই ধরনের সিদ্ধান্ত নির্দেশনা নাকি চলে এসছে। আমরা সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে আমরা দেখছি। কেন? বিএনপি বলেছে যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা,
রাজনীতিবিদের হাতে থাকবে, আর এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে, এবং সেই রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে। এটা তো একটা ডিপলিটিসাইজেশন, এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে, সেটা তো আগে মানে সিদ্ধান্ত করতে হবে যে কোনটা কোনটা চালিকা শক্তি। চালিকা শক্তি তো হচ্ছে মাথা। মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। তো জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার এম্পাওয়ার্ড হবে, ক্ষমতায়ন হবে, তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্বে হবে, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা জনগণ সুশীল সমাজ দেখবে, যেখানে কোনো ইন্টারফেয়ার হচ্ছে কিনা। আর আমরা যদি বারবার বলি, এই কথা যদি বলে যায় যে না আগে এটা করতে হবে, তাছাড়া এটা হবে না, রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তারা যদি অবাধ সুষ্ঠু নির্বাচন না হবে, এই যে এক ধরনের শঙ্কা এবং এটাকে ছড়িয়ে দেওয়া, এটাই তো বিরাজনীতিকরণ, যে রাজনীতিবিদদের উপর বিশ্বাস নেই। এই বিরাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে। আজকে আমাদের গণতন্ত্রের পথ চলা নষ্ট হয়ে গেছে, এবং এইটার মধ্যে দিয়েই আপনার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, ডিক্টেটরশিপের উত্থান হয়েছে, যাদের কাছে পার্লামেন্ট, আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা কোনো কিছুই তারা তোয়াক্কা করেনি। এক ব্যক্তি তার ইচ্ছা অনিচ্ছার উপর সব হয়েছে। আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থান হতে পারে যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থার উত্থান। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে, এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। সুতরাং আমি যেটা মনে হচ্ছে, বর্তমান অনেক কথাবার্তার মধ্যে দিয়ে এই যে পার্লামেন্ট নির্বাচন বিএনপি বলেছে অতএব এটা করানো যাবে না, আগে স্থানীয় সরকার, এগুলোর মধ্যে দিয়ে যাদেরকে দিয়ে বলাচ্ছেন, আমি কিন্তু একটা শঙ্কা করছি যে আমাদের সংগ্রাম এবং আরো অন্যান্য বিষয় যে এটা দীর্ঘায়িত হয় কিনা। কারণ সেন্টারিস্ট পলিটিক্স, মধ্যপন্থার রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এই ধরনের একটা শঙ্কা আমরা টের পাচ্ছি। সুতরাং ডক্টর ইউনূস সাহেব এটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, এবং তিনি ন্যায়সঙ্গত কাজ করবেন। তিনিও শেখ হাসিনার দ্বারা অত্যাচারিত, নিপীড়িত। সুতরাং তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং এদেশের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির যাতে বিকাশ হয়, এবং রাজনৈতিক নেতৃত্বে যে সঠিক নির্দেশনা দিতে পারে, সঠিক কাজটি করতে পারে, এই ধরনের বহু রাজনীতিবিদ তো আছে, এই ধরনের বহু রাজনৈতিক দলও আছে। তাদেরকে ক্ষমতা মানে তারা যাতে ক্ষমতা আয়িত হতে পারে জনগণের সমর্থন দ্বারা, এই ব্যবস্থাটাই আগে করুন। তারপরে যারাই ক্ষমতায় আসবে তাদের মাধ্যমেই দেশ চলবে, আরো স্থানীয় সরকার নির্বাচন হবে, আরো অনেক কিছু হতে পারে এই দেশে। তাহলেই আমার মনে হয় আমাদের যে রাষ্ট্রীয় গণতন্ত্রের জন্য এত স্বাধীনতার পর থেকেই লড়াই চলছে। একবার বাকশাল হয়, দ্বিতীয় বাকশাল হয়, আবার এরশাদের মতো কিছু গণতন্ত্র বিরাশী শক্তির উত্থান হয়। এদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের যে সত্যিকার অর্থে গণতন্ত্রের যে পথ চলা, সেই পথ চলা বারবার হোঁচট খাচ্ছে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন, নির্বাচন দিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারাই আপনার যাতে সমস্ত কিছু পরিচালিত করতে পারে জনগণের কাছে, সেই আস্থাটা প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টাটা নেবেন। আমি আজকের এই শবে বরাতের দিনে, এই উৎসব মুখর দিনে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।